পূর্বাস লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। গুড মর্নিং ভিডিওটা আমি এখানে বসে করতেই ভালোবাসি, সেই জন্য আজকের ভিডিওটাও এখানে বসেই শুরু করলাম। এখানটা বেশ নিরালা নির্জনে, তো কোনো আওয়াজ আসে না, আপনাদের সঙ্গে কথা বলতে সুবিধা হয়। তো যাই হোক, আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10:45, বুঝলেন তো। পুজো আর্চা সব করা হয়ে গেছে। সকালবেলা থেকে উঠে যা সংসারে কাজ ছিল সব দৌড়ে 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 করে ফেলেছি। ওই যে বললাম, একা ঘরে থাকলে কাজ করতে সুবিধা হয়, আর সবাই মিলে ঘরে থাকলে না শুধু গল্প গল্প গল্প, কাজ আর হতে চায় না, বুঝলেন তো। ওই যে বললাম, হরি চৈতালি লেগে যায়। আর একা ঘরে থাকলে কি হবে, আপনার তো মুখ তো বন্ধ, আপনি কার সাথে কথা বলবেন, চটপট চটপট কাজগুলো হয়ে যায়। এই হয়েছে ব্যাপার। তো এই পুজো করে উঠে একটুখানি জলখাবারটা খেলাম, খেয়ে এই বসেছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, কারণ ডাক্তার সাহেব গেছেন এখন নার্সিংহোমে। সেখানটা সামলে, পেশেন্ট আছে অনেকগুলো, ওকে কল করেছিল, সেসব সামলে টামলে তারপরে এসে ও আবার ওই উকিলের কাছে যাবে, কোর্টে যাবে, কী সব বললো যেন। ও ডাক্তার সাহেব যাবে আর আমার ছোট যা, এই দুজনে মিলে যাবে আর কি। তো যাই হোক, একটা সুখবর আছে, কোর্টের অর্ডার পাস হয়ে গেছে। এবারে জমির মাপঠাপ হবে, হয়ে কাজ শুরু হবে। তো এই আর কি। আর যিশু তো সকালবেলায় উঠে নার্সিংহোমে গেছে, ওদের আজকে ডিউটি আছে, দুই ভাই মিলেই চলে গেছে, এসে যাবে সব, এখনই এসে যাবে। ওই জন্যই রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো। কিছুই করবো না, এমনি ডিমের ঝোল ভাত করে ছেড়ে দেবো, চটপট আর কী করবো বলুন। তো চলুন তাহলে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওই যেমন প্রতিদিন রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি, কথা বলি, সেরকমই করব আজকে। চলুন, হ্যাঁ, চট করে আগে রান্নাটা করে ফেলি, কারণ কখন যে খেতে চলে আসবে, এসেই বলবে খেতে দাও, বেরিয়ে যাব, তখন আমি সমস্যায় পড়ে যাব। চলুন, হ্যাঁ, চটপট রান্নাটা করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। বাবা জানেন, এই মেয়ে ছেলে শব্দটাকে না ভীষণ ঘেন্না করতেন। বাবা বলতেন, মেয়েদেরকে আবার ওরকম মেয়ে ছেলে বলে নাকি, এ কি অসভ্যতা। বাবা কি বলতেন জানেন, বলে যে জানবি, একজন মেয়ে ছেলেই পারে গোটা দেশকে শাসন করতে, আবার সেই মেয়ে ছেলেই কিন্তু সে দেশকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে, বুঝেছিস। কি বলতেন জানেন, বলে একজন মেয়ে ছেলে যখন শক্ত হাতে কোমরে কাপড় গুঁজে সংসারের খুঁটিটা চেপে ধরে না, তখন সে সংসার হয়, নইলে সে সংসারের কোনো সৌন্দর্য থাকে না। একা পুরুষের পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। বাবা বলতেন, পুরুষের বুদ্ধি শক্তি আছে, এটা ঠিক কথাই, কিন্তু মেয়েদের বুদ্ধির কাছে সে কিন্তু পরাজিত, সে কিন্তু পারে না সেখানে। সুতরাং মেয়ে ছেলে পাশে না থাকলে পুরুষ কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবে না, এটা সব সময় তোরা মনে রাখবি। ওই জন্য না বাবা বলতেন, মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে হয়, ওরকম আবার মেয়ে ছেলে ওটা আবার কি কথা। বাবা কিন্তু ভীষণ রেগে যেতেন, জানেন তো। বাবা বলতেন, মেয়েদেরকে মেয়ে ছেলে বললে সেটা অসম্মান করা হয়, মেয়ে ছেলে কথাটার মধ্যে একটা অসম্মান লুকিয়ে থাকে, ও আবার কি ভাষা। বাবা একদম পছন্দ করতেন না, জানেন তো। আর এখানে এই মেয়ে ছেলে শব্দটাই দেখি না খুব ব্যবহার হয়, সবাই মেয়ে ছেলে এরকম করে। আর যখন এই কথাটা কানে লাগে না আমার, তখনই আমার বাবার কথাটা মনে পড়ে, জানেন তো। সেদিনকে কীরকম বলছিল, হ্যাঁ মেয়ে ছেলে কেন বাড়ির বাইরে বেরোবে, মেয়ে ছেলে কেন কথা বলবে, আমরাও তাহলে মেয়ে ছেলে নিয়ে আসবো। আরে বাস, কি অবস্থা দেখুন। এবার দেখুন মেয়ে ছেলে কি করলো। হ্যাঁ, সেটাই আমি চিন্তা করছি আর মনে মনে হাসছি যে ঠিক হয়েছে এইবার। আমার শাশুড়ি মা জানেন, যখন আমাদের কাজ শেখাতেন, যখন আমরা বিয়ে হয়ে এসেছি, নতুন বউ আমরা, মা বসে বসে শেখাতেন, এটা আমরা কাজ করতাম আর মা সেখানে বসে থাকতেন, বসে বসে শেখাতেন, এটা করো ওটা করো, এইভাবে করতে হয় ওভাবে করতে হয়, এইভাবে কাটো আনাজ এইভাবে কাটো আনাজ। তখন আমার শাশুড়ি মাও সব সময় বলতেন যে জানবে, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, মেয়েদের কাছে কিন্তু কোনো কাজ কঠিন নয়, সব পারে, চেষ্টা করলে সব পারবে, কোনো কাজ আটকাবে না। জানেন, মা এমনি করে উৎসাহ দিতেন আমাদের। সেই জন্যেই আজকে এই আলোচনা করছিলাম যিশুর সাথে আর কি, সেদিনের কথাগুলো, ওই যে কাউন্সিলর এখানে চিৎকার করে বলছিল সে কথাগুলো এসব আলোচনা হচ্ছিল আর কি। আজকে কোর্টে যাবে একটু বাদে ডাক্তার সাহেব, তা সেই নিয়ে সব আলোচনা হচ্ছিল, সেই প্রসঙ্গেই কথাটা মনে পড়লো, তাই আপনাদের বললাম আর কি। তো চলুন, হ্যাঁ, ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে এসে বসে আছেন খাবে বলে, বলছে একবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, তোমার রান্না হয়ে গেছে, আমি বলি হ্যাঁ হয়ে গেছে। তো এই চলুন খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে অন্য কাজ করব। যিশুও এসে গেছে অনেকক্ষণ, এসে
তারা তো দুই ভাই ওই ঘরে ঢুকেছে, কি সব তাদের গল্প হচ্ছে, আলোচনা হচ্ছে। আমাদের বললো তোমরা এখন আসবে না বলে দুজনে কি গুজগুজ গুজগুজ করে আওয়াজ আসছে, গল্প হচ্ছে। তো যাই হোক, চলুন তাহলে ডাক্তার সাহেবকে খেতে দিয়ে দিই, হ্যাঁ, তারপর আবার আপনাদের সাথে কথা। চলুন চট করে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। হ্যাঁ, এই যে এটা ডিমের ঝোল, এখানে হচ্ছে মাছ ভাজা, আর এটা একটু ভাতের মধ্যে ঢেঁড়স সেদ্ধ দিয়েছিলাম, সেটা তুলে বের করে রেখেছি আর কি। আর এখানে হচ্ছে এই যে ডাল, আর বড়া ভাজাটা কোথায় গেল, দেখিয়ে দিই। এই যে বড়া ভাজা, এই যে দেখুন, ওই পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে একটুখানি ভেজে দিয়েছি বড়া, ব্যাস। আর ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে, সে বেরিয়ে গেল, আর যিশুকেও খেতে দিয়ে দিয়েছি। তো এই আজকে রান্না করেছি, বুঝলেন। এই যে আমার গোবিন্দ, কালকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে দেখুন আমার গোবিন্দ, আর এই যে অন্ন নিবেদন করলাম এখনই। সবাইকেই একবার দর্শন করিয়ে দিই। কয়েকদিন আগে কি হয়েছে জানেন, আপনাদেরকে বলতেই ভুলে গেছি। এখন সেদিনকে গোপালকে নিরামিষ ভাত দিয়েছি, জানেন তো। দিয়ে তারপরে আমি মনে ভাবছি কি যে নিবেদন করা তো ওকে হয়েই গেছে, তাহলে আমি ভাতটা তুলে নিই, অন্নটা তুলে নিই, নিয়ে তাহলে আমরা সবাই ভাগ করে খেয়ে নিতে পারবো। আর প্রদীপ নিভে গেলে তারপর যদি তুলি তাহলে তখন কে খাবে না খাবে, হ্যাঁ সেইটা একটা সমস্যা। তাহলে নিয়ে নিই, এখন সবাই তাহলে খেয়ে নিতে পারবো। এমনিতে প্রতিদিনই আমি না প্রদীপ নিভে গেলে তবেই ওর খাবারটাও সামনে থেকে তুলি। এখন সেদিন যে কি মনে হলো জানেন, সেদিনকে খাবারটা তুলে নিয়ে গিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। সেদিনকে কিছু বলেনি আমায়, পরের দিন খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমারই ভাত কম পড়ে গেছে। আমি কিন্তু হিসাবের চালই নিয়েছি, কি করে কম পড়ে গেল কি হলো জানি না, মোট কথা ভাত আমার কম পড়ে গেছে। এইবারে মানে এক মুঠো ভাত হলে আমার হয়ে যেত আর কি। তো ঠিক আছে, আমি কিছু বলিই নি, হ্যাঁ। দিয়ে তারপরে চুপচাপ তো খেয়ে নিয়েছি, খেয়ে টেয়ে নিয়ে এই ঘরে এসছি যখন, তখন তাকিয়ে দেখি হায় ওর সামনে তো অন্নটা পড়ে আছে, এইটা হলে তো আমার হয়ে যেত। হ্যাঁ, আমার মাথাতেই নেই জানেন যে ওকে আমি নিরামিষ অন্ন নিবেদন করেছি, আর ওইখানে ভাত আছে, ওইটা নিয়ে নিলে আমার খাওয়া হয়ে যেত, জানেন। ডাক্তার সাহেবকে বলছি, ডাক্তার সাহেব বলে প্রতিদিন তুমি তো প্রদীপ নিভে গেলে ওর সামনে থেকে ওর খাবার তোলো, সেদিনকে প্রদীপ জ্বলছে, তুমি ওর সামনে থেকে ওর খাবারটা তুলে নিয়ে গেছো, ওর রাগ হয়েছে, ওই জন্য ও তোমাকে খেতে দিল না। বুঝলেন, আমার শাশুড়ি বলে ভক্তের ভগবান, বুঝলে। দেখুন এই যে 4:45 বাজে, বুঝলেন তো। এই যে ঠাকুর ঘরের ঝাড়বাতিটা জেলে দিয়ে গেলাম, এখনই বড় আলো জ্বালার দরকার নেই, সবেমাত্র এখন তো 4:45 বাজতে যায়। জেলে দিয়ে গেলাম দৌড়ে উঠে এসে, নইলে এক্ষুনি আমাকে আবার স্বপ্ন দেখাবে। এই যে দেখুন, এই যে ডাক্তার সাহেব এক্ষুনি এসছিলেন, আমরা এই যে ধোসা খেলাম, আমরা দুজনে খেলাম। আর এই যে এখানে যিশুর জন্য তুলে রেখে দিয়েছি, যিশু তো এখনও নার্সিংহোম থেকে ফেরেনি, ওর জন্য এই যে তুলে রেখে দিয়েছে। এই যে তেঁতুল জল আর এই যে নারকেলের একটা চাটনি দেয় না, এই দুটো খুব ভালোবাসে, ওর জন্য এটা রেখে দিয়েছি। আর এক্ষুনি তাই বলছিলাম জানেন, এই যে এটা যে কি চাটনি দেয়, দারুণ টক জানেন তো, আর কিন্তু খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগে। আমি তো ধোসা খাওয়ার পর আবার এইটা আবার একটু করে খেলাম, কি বলে এমনি একটা বাটিতে নিয়ে একটুখানি খেলাম, জানেন কি দিয়ে বানায় এটা কি জানি, দারুণ টেস্টি। তো যাই হোক, এই যে এক্ষুনি ধোসা খেয়ে বাজারের ব্যাগ নিয়ে গেলেন বাজার করতে। আমি ভাবছিলাম যে সন্ধ্যা দিয়ে উঠে তারপরে বসে খাবো, তারপর দেখলাম বলছে যে না না তুমি আমার সাথে বসে খাও, একসাথে দুজনে খাই, সেই জন্যে খেয়ে নিলাম। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:15, সন্ধ্যা দিচ্ছিলাম, বুঝলেন তো, সন্ধ্যা দিয়ে গুরু নাম জপ করছিলাম। এই যে ডাক্তার সাহেব এসে এই যে আনাজ বাজার আর এই যে এখানে মুড়ি নামিয়ে দিয়ে গেলেন। সারাদিন সময় পাচ্ছে না তো, আর এখনও তার সময় নেই। বলছিলাম কালকে ভোরবেলা আনাজ বাজার করে দিও, বলে না না আমার সময় হবে না। এই সব নামিয়ে দিয়ে আবার উকিলের কাছে গেল, জানেন তো। আবার সেখান থেকে আবার নার্সিংহোমে আজকে ওটি আছে, ওটি অ্যাটেন্ড করতে হবে, সেখানে সে আবার ছুটলো। তো যাই বলুন, বলছে প্রচণ্ড গরম বাইরে, বলে তুমি যে বলছো তুমি বাজার করতে যাবে, একদম বেরিও না ঘরের বাইরে, গোটা গায়ে একদম ঘামাচি ভর্তি হয়ে যাবে, এসির মধ্যে এসি চালিয়ে দিয়ে তার মধ্যে থাকো, তাহলেই বাঁচবে। দিয়ে এই যে আমি বলছি আমি কি তাহলে আগে কি বাজার করিনি কোনো দিন, বলে সে তবেকার কথা, না সে কবেকার কথা তবে ফুরিয়ে গেছে, এখন তুমি পারবে না।
বলছে অসহ্য গরম, তোমার ধারণায় নেই বাইরে এত গরম। হ্যাঁ, এসে দেখি না যে দুটো পাখাকে চালিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, জানেন এত গরমে হাঁসফাঁস করছে। আমি বলি এসি চালিয়ে দেবো, বলে না না এসি লাগবে না। সে বেচারি মানে বলছে আমি আর পারছি না, জানো তো সকাল থেকে দৌড়োতে দৌড়োতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আর কী করব আমি বলুন, আমার তো কিছু করার নেই। তো যাই হোক, এটা এখন থাক, একে দেখে আমার জ্বর আসছে গায়ে। সন্ধ্যাবেলায় না এই সমস্ত গুছানো গাছানো করতে আমার একেবারে ভাল লাগে না, কিন্তু না গুছালেও উপায় নেই। অনেক বাজার এনেছে, আনাজ বাজার দেখতে পাচ্ছেন। এগুলোকে যদি তুলে না রাখি তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে না। আবার মুড়িটাও ঢেলে রাখতে হবে, নাহলে সেঁতিয়ে যাবে। দেখি কখন করি, আগে এখন 1 কাপ দুধ চা খাই। ছেলেটা তো এখনও এলো না নার্সিংহোম থেকে, কি জানি কি করছে, কখন আসবে। যাকগে, চলুন, হ্যাঁ পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো 10টা বাজে। হ্যাঁ, এতক্ষণ তো সিরিয়াল দেখতে দেখতে অনেক কাজ করে নিলাম। ঘর দোরগুলো সব নোংরা হয়ে ঘেঁটে গেছিলো, সেসব গুছালাম। তারপরে জামা কাপড় গুছালাম, তারপরে আনাজপাতিগুলো তুললাম। মুড়ি এনেছিল সেগুলো সব ঢেলে রাখলাম। আমি ভাবছিলাম রান্নাবান্না করে তারপরে তুলবো, কিন্তু এসে যদি দেখে না যে মুড়িটা এখনও কৌটোয় ঢালা হয়নি, ব্যাস হায় হায় মুড়ি ঢালোনি এখনও, সব সেঁতে গেল বলে নিজে ঢালতে বসে যাবে। ওরা তো সবাই আবার বেরিয়ে গেছে, যিশুও বেরিয়ে গেল ওর বাবার সাথে, আবার ডাক্তার সাহেবও বেরিয়ে গেলেন। ওই যে বললাম না ওটি আছে, তো ওটিতে ডাক্তার সাহেবেরও কিছু কাজ থাকে আর কি, সেখানে অ্যাটেন্ড করতে হয়। আর অর্থোপেডিক ওটি হবে, তো যিশুও দৌড়ালো। আমি আজকে বাপি ডাক্তারের সাথে একটু অ্যাটেন্ড করব, বলে চল, বলে দেবো আমি। তা সে ড্রেস পরে তিনি নামবেন আজকে একটু অর্থোপেডিক ওটি না ওর খুব ভালোবাসে ও, জানেন তো। ওই জন্য অর্থোপেডিক ওটি হলেই ও ছোটে ডাক্তারের সাথে অ্যাটেন্ড করতে, দেখতে ও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ঘর তো এখন পুরো ফাঁকা, ওই জন্য বললাম যে ঘর ফাঁকা থাকলেই কাজের সুবিধা হয়। আবারও বললাম কথাটা, চটপট করে নিলাম সিরিয়ালটা দেখতে দেখতে। দিয়ে এই যে দেখুন, এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে আনাজ কাটলাম, এই যে আলু কুমড়োর তরকারি করব, এই যে সজনে ডাঁটা ডাক্তার সাহেব এনেছেন, এই যে সজনে ডাঁটা সব কাটলাম বসে বসে। এই সজনে ডাঁটা দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারি করব। আর যিশু তো সে ধোসা যেমন কাজ তেমনি পড়ে আছে। কাজ থেকে ফিরে 2 ভাই মিলে আমার সঙ্গে গল্পে বসেছিল, বকর 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 করে যাচ্ছে, জানেন। যত বলছি আরে খেয়ে নে রুটি খেতে হবে, তো এই যাচ্ছি, তখনও জানে না যে আবার ছুটবে। করে তারপরে যেই না শুনেছে যে অর্থোপেডিক ওটি হবে আর ওর বাবা যাচ্ছে, বাপি আমি যাব তোমার সঙ্গে, আমি একটু অ্যাটেন্ড করব, ব্যাস বলে বাপ বেটা দুজনে বাইক নিয়ে বেরিয়ে গেল। তো ব্যাস, তাহলে আর খাওয়াও তো হলো না। 2টো রুটি করে রাখি, ধোসা দিয়ে কি আর পেট ভরবে, তার সঙ্গে 2টো রুটিও খেয়ে নেবে। তো এই আর কি, অনেকগুলো কাজ হয়ে গেল। ফ্রিজটা নোংরাও হয়ে গেছিলো, সেটাও একটুখানি পরিষ্কার করে দিলাম। এইসব নানা কাজ করলাম বসে বসে আর কি। এক গাদা ইস্ত্রি জমা হয়েছিল, আমি দেখিনি, সেসবকে টেনে বের করে গুছিয়ে রাখলাম, এখন আর পারবো না। তো এই, তাহলে চলুন রান্নাবান্না করি। ওরা এসে যাবে এবার, খাবারটা তাড়াতাড়ি করে দিই, এসে সব খেতে বসে যাবে। তো আজকের মতন বিদায় নিলাম। কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।